আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সুদানে এখনো সহিংস পরিস্থিতি। আল ফাশির শহর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। বিভিন্ন স্থানে আরএসএফ এর ঘাঁটি লক্ষ্য করে সেনাবাহিনীর অভিযান। এবার নাইজেরিয়ায় হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। ধর্মীয় নিপীড়নের অভিযোগ। অভিযানের প্রস্তুতির কথা জানালেন যুদ্ধমন্ত্রী হেগসেথ। যুক্তরাজ্যে কেমব্রিজশায়ারে চলন্ত ট্রেনে আততায়ীর হামলা, গুরুতর আহত কমপক্ষে 10 জন। চরম আতঙ্কে শহরটির বাসিন্দা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সহিংসতা তাণ্ডবে এখন উত্তপ্ত সুদানের আল ফাশির শহর জুড়ে নির্বিচার হত্যা, ধর্ষণ আর লুটপাট চালাচ্ছে আরএসএফ বাহিনী। প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা। যাত্রাপথেও হামলার শিকার হচ্ছে অনেকেই। মরুভূমিতে আশ্রয় নিয়েছে হাজারো মানুষ। সংঘাতময় পরিস্থিতিতে জুটছে না খাবার পানীয়। দারফুরের হারানো এলাকা পুনরুদ্ধারের চেষ্টা করছে সুদানের সেনাবাহিনী। করদোফান এলাকায় আরএসএফ এর একাধিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে তারা। এলাকা ছেড়ে না গেলে বন্দুকের গুলিতে মৃত্যু, আর পালিয়ে গেলে প্রাণহীন মরুভূমিতে জীবনের অনিশ্চয়তা। এই দুটি উপায়ই খোলা ছিল এই হতভাগ্যদের। সহিংস পরিস্থিতিতে সুদানের আল ফাশির শহর থেকে 800 কিলোমিটার দূরের এই মরুভূমিতে আশ্রয় নিয়েছে কয়েক শত বাস্তুচ্যুত মানুষ। নিজ শহরের নারকীয় হত্যাযজ্ঞের সাক্ষী তারা। চোখে মুখে এখনো আতঙ্ক। দারফুরের আল ফাশির শহরে এখনো ভয়াবহ রক্তপাত আর সহিংসতা চালিয়ে যাচ্ছে আরএসএফ সদস্যরা। হত্যা, ধর্ষণ আর লুটপাট থেকে বাঁচতে শহর ছেড়েছে 62,000-এরও বেশি মানুষ। খাদ্য পানি ছাড়া চরম মানবিক সংকটে দিন পার করছে তারা। অনেকেই পাচ্ছেন না প্রিয়জনের খোঁজ। আমি আমার মা আর ভাইকে হারিয়েছি। জানি না আমার বাকি পরিবার এখন কোথায়। তারা বেঁচে আছেন কিনা সেটাও নিশ্চিত নই। আমার বড় ছেলেকে হত্যা করা হয়েছে আর ছোট ছেলে গুলিতে আহত। আমার স্বামী নেই। যুদ্ধের কারণে খাবার, অর্থ কিছুই আর অবশিষ্ট নেই। সব ছেড়ে চলে এসেছি। সুদানের মধ্যাঞ্চলে কার্দোফান এলাকায় আরএসএফ এর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সুদানের সেনাবাহিনী। ধ্বংস করা হয়েছে অন্তত 20টি যুদ্ধযান। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। আরএসএফ এর আল ফাশির শহর দখলের ঘটনায় নতুন মাত্রা পেয়েছে সুদানের সেনাবাহিনী আর প্যারামিলিটারি ফোর্সের মধ্যকার বিরোধ। 2 বছর ধরে চলমান এই গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে অন্তত 40,000 মানুষ। আবারও ক্যারিবিয়ান অঞ্চলে কথিত মাদক পাচারের অভিযোগ তুলে আরও একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার সামাজিক মাধ্যমে এক্সে দেয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। জানিয়েছেন এই হামলায় অন্তত 3 জন নিহত হয়েছে। হেগসেথের দাবি, নৌযানটি ব্যবহার করে মাদক চোরাচালানের চেষ্টা করছিল একটি গোষ্ঠীর সদস্যরা। বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। ক্যারিবিয়ান অঞ্চলে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি একের পর এক জাহাজে হামলা করেছে ওয়াশিংটন, যার জেরে ভেনেজুয়েলার সাথে চরম উত্তেজনা বিরাজ করছে ট্রাম্প প্রশাসনের। সাবেক প্রতিপক্ষ ভিয়েতনামে গেছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। দেশটিকে সামরিক সহায়তার বিষয়ে আলোচনা করবেন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। সফরে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রধান ও প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসবেন পিট হেগসেথ। ধারণা করা হচ্ছে ওয়াশিংটনের কাছ থেকে বিশেষ কার্গো বিমান C-130 হারকিউলিস, সিক, রোস্কি S-92 ও চিনুক হেলিকপ্টার পেতে পারেন হ্যানয়। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কয়েক মাস আগেই বাণিজ্য ইস্যুতে চুক্তিবদ্ধ হয় এক সময়কার বৈরী ভাবাপন্ন দুই দেশ, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিটি দিনই এখন হ্যালোইন। নিউ জার্সির ডেমোক্রেট প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গিয়ে ট্রাম্পকে কটাক্ষ করে এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আমাদের দেশ ও রাজনীতি অন্ধকার একটি সময়ের মধ্যে রয়েছে। প্রতিদিনই কোনো না কোনো বেআইনি কাজ করছে হোয়াইট হাউস। দায়িত্বজ্ঞানহীন আর বিদ্বেষপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করছে আমাদের প্রেসিডেন্ট। শহরগুলোতে ন্যাশনাল গার্ড মোতায়েন করছেন যাতে কেউ তার অপরাধ থামাতে না আসে। সত্যি বলতে এখন প্রতিদিনই হ্যালোইন। তবে এই হ্যালোইনে শুধুই ফাঁকি, কোনো চকলেট নেই।
সিরিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে যাচ্ছেন আহমেদ আল শারা। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। সফরের খবরটি নিশ্চিত করেছেন সিরিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। জানিয়েছেন আগামী 10 নভেম্বর ওয়াশিংটনে যাবেন আল শারা। গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র গেলেও তখন ট্রাম্পের সাথে আলাদা কোনো বৈঠক হয়নি, তার যাওয়া হয়নি ওয়াশিংটনেও। এবার যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আইএস বিরোধী অভিযানে দামেস্ককে অন্তর্ভুক্ত করতে চায় ওয়াশিংটন। এ বিষয়ে শারার সাথে আলোচনা হবে বলে জানিয়েছেন সিরিয়ায় নিযুক্ত মার্কিন দূত। চলন্ত ট্রেনে আততায়ীর হামলা, এমন ভয়াবহতার সাক্ষী হয়েছে যুক্তরাজ্যের একটি রেলের যাত্রীরা। পূর্ব ইংল্যান্ডের ক্যামব্রিজশায়ারে হয়েছে এই ঘটনা। অজ্ঞাতদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে 10 জন। এদের মধ্যে 9 জনের অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে শহরটিতে। জড়িত সন্দেহে আটক করা হয়েছে 2 জনকে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রেল স্টেশন থেকে বের হয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে পালাচ্ছে মানুষজন। ঘটনার আকস্মিকতায় এখনও বিপর্যস্ত তারা। যুক্তরাজ্যের পূর্ব ইংল্যান্ডের রেল স্টেশনের দৃশ্য এটি। শনিবার সন্ধ্যায় যাত্রীরা যে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তা যেন হলিউডের কোনো অ্যাকশন সিনেমার কাহিনী। ক্যামব্রিজশায়ার কাউন্টির কাছাকাছি স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনে হঠাৎই শোনা যায় চিৎকার চেঁচামেচি। ছুরি হাতে যাত্রীদের ওপর হামলা চালায় আততায়ীরা। যাকে সামনে পায় এলোপাতাড়ি আঘাত করে তারা। ভয়ে আতঙ্কে পালাবার পথ খুঁজতে শুরু হয় ব্যাপক হুড়োহুড়ি। প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকেও লাফ দিতে চেষ্টা করে অনেকে। হঠাৎ দেখি পালাও পালাও চিৎকার করে দৌড়াচ্ছে একজন। তার পিছন থেকে এক লোক এসে ছুরি দিয়ে আঘাত করছিল সবাইকে। শুরুতে ভেবেছি হ্যালোউইনের প্র্যাঙ্ক হচ্ছে, কিন্তু চারদিকে তাকিয়ে দেখি অবস্থা ভয়াবহ। যেদিকে তাকাই রক্ত, পুরো বগি ভেসে যাচ্ছিল। ছুরির আঘাতে একজনের পাকস্থলী বের হয়ে ঝুলছিল। এমন পরিস্থিতিতে হান্টিংডন স্টেশনে থামে ট্রেনটি। এরই মাঝে খবর পেয়ে স্টেশনে উপস্থিত হয় পুলিশ। আটক করে 2 সন্দেহভাজনকে। আনুমানিক রাত 8টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই আমরা। 2 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন নিশ্চিতভাবে হামলার সাথে জড়িত। হামলাকারী ছুরিকাঘাতে গুরুতর আহত হয় বেশ কয়েকজন। বেশিরভাগের অবস্থাই সংকটাপন্ন। ঘটনার ভয়াবহতায় চরম আতঙ্কে শহরের বাসিন্দারা। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শনিবার উপত্যকার দক্ষিণে খান ইউনিসে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ট্যাঙ্কার কামান থেকে ছোড়া হয় গোলা। জাবালিয়া শরণার্থী শিবিরের আশপাশে আবাসিক স্থাপনা ধ্বংস করে নেতানিয়াহু বাহিনী এই হামলা চালায়। হামলার পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ প্রবেশেও বাধা দিয়ে যাচ্ছে ইসরায়েল। দিনে 600 ট্রাক ত্রাণ প্রবেশের কথা থাকলেও ঢোকার অনুমতি দেওয়া হয়েছে গড়ে 145টি ট্রাককে। ফলে খাদ্য, পানি আর ওষুধ সহ বিভিন্ন জরুরি সামগ্রীর চরম সংকটে দিন পার করছে গাজাবাসী। হামাসের শীর্ষ নেতা খালিল আল হায়ার সাথে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিনাদ। এই খবরে নিশ্চিত করেছেন আঙ্কারা প্রশাসন। গাজার বর্তমান পরিস্থিতি, যুদ্ধবিরতি ও প্রয়োজনীয় মানবিক সহায়তা ইস্যু ছিল তাদের আলোচনার মুখ্য বিষয়। যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ নিয়ে আলোচনায় সোমবার ইস্তাম্বুলে একত্রিত হচ্ছেন বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী। উপস্থিত থাকবেন কাতার, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা। সরেজমিনে দেশের সবচেয়ে এলিট বাহিনীর শক্তিমত্তা দেখলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA। শনিবার উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর 11তম কর্পস পরিদর্শনে যান কিম জং উন, যা দেশটির বিশেষ বাহিনীগুলোর মধ্যে সবচেয়ে উন্নত। এ সময় সর্বোচ্চ নেতাকে জাঁকজমকভাবে স্বাগত জানায় সেনা সদস্যরা। পরে এলিট বাহিনীর সদস্যদের বিশেষ শারীরিক সক্ষমতা ও কসরত প্রদর্শন করেন তিনি। আয়োজন শেষে শীর্ষ জেনারেল সহ সেনা সদস্যদের সাথে গ্রুপ ছবি তোলেন কিম জং উন। রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেয় মডার্ন ওয়ারফেয়ারের অভিজ্ঞতা রয়েছে এই কোরের সদস্যদের।